तव कथामृतं तप्त जीवनम कविभिरीडितं कल्मषापहं श्रवण मंगलम श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत আপনাদের অত্যন্ত পরিচিত একটি গ্রন্থ। অনেকে নিয়মিত এটি পাঠ করে থাকেন। সেই কথামৃতেই কর্মযোগ বিষয়ে যেখানে যেখানে আলোচনা রয়েছে, আজকের অনুধ্যান কর্মযোগ বিষয়ে। শ্রীরামকৃষ্ণ বলছেন, কর্ম চাই তবে দর্শন হয়। একদিন ভাবে হালদার পুকুর দেখলুম, দেখি একজন ছোট লোক পানা ঠেলে জল নিচ্ছে আর হাতে তুলে একবার দেখছে, যেন দেখালে পানা না ঠেললে জল দেখা যায় না, কর্ম না করলে ভক্তি লাভ হয় না, ঈশ্বর দর্শন হয় না। ধ্যান জপ এইসব কর্ম, তার নাম গুণকীর্তন কর্ম, আবার দান যজ্ঞ এসবও কর্ম। কথামৃতে শ্রীরামকৃষ্ণের উক্তি বলছেন, কর্ম চাই তবে দর্শন হয়। কর্ম অবশ্যই প্রয়োজন। কর্ম না করে ঈশ্বর দর্শন হয় না, কারণ কর্ম না করলে ঈশ্বর দর্শনের পথে যে অন্তরায় বা বাধা, সেগুলি দূরীভূত হয় না। ঈশ্বর লাভের পথের বাধা দূর করবার জন্যই কর্ম অবশ্যই করতে হয়। তাই তিনি হালদার পুকুরে যা দর্শন করেছিলেন, এবং এই দর্শন ভাবে দর্শন, বলছেন একদিন ভাবে হালদার পুকুর দেখলুম। যে দর্শনটি দেখছেন তিনি হালদার পুকুরের দৃশ্য, পানা পুকুরে একজন জল নিচ্ছেন, পানাগুলোকে সরিয়ে আবার হাত তুলে একবার দেখছে। তার মানে পানাগুলোকে সরিয়ে নিলে জল দেখা যাচ্ছে, আবার সেই পানাগুলো এসে জলকে ঢেকে দিচ্ছে। এর এই দৃশ্য দেখে শ্রীরামকৃষ্ণের মনে হলো যে পানা না ঠেললে জল দেখা যায় না। পানার তলাতেই জল রয়েছে, কিন্তু এই পানা আসলে অজ্ঞান রূপ আবরণের প্রতীক। তাই সেই অজ্ঞান আবরণকে না সরালে ভেতরে আত্মবস্তু থাকলেও তা
জানা যাচ্ছে না বা দর্শন হচ্ছে না। সেই কারণের জন্যই বলছেন কর্ম চাই তবেই দর্শন হয়। আরো স্পষ্ট করে বলছেন যে কর্ম না করলে ভক্তি লাভ হয় না, ঈশ্বর দর্শন হয় না। তাহলে কর্মের একটি স্থান অবশ্যই রয়েছে। ধ্যান, জপ, এইসব কর্ম, তার নাম গুণকীর্তনও কর্ম। আবার দান, যজ্ঞ, এসবও কর্ম। কর্ম না করে এক মুহূর্ত থাকার জো নেই। শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান স্বয়ং মানুষের স্বভাব সম্বন্ধে বলেছেন যে মানুষ কর্ম না করে এক মুহূর্ত থাকতে পারে না। তাই এই যদি মানুষের অবস্থা হয়, তাহলে কর্মের দ্বারা ভক্তি লাভ বা পরিণতিতে ঈশ্বর দর্শন কিভাবে সম্ভব? কর্মকেই অবলম্বন করতে হবে। কর্ম একভাবে করলে তা বন্ধনের কারণ হয়, সেই কর্মকে আর এক উপায় করলে তা মুক্তির কারণ হয়। যে কর্ম আমাদেরকে বেঁধে ফেলে, কারণ জন্ম জন্ম ধরে কৃত কর্মেই আমরা বদ্ধ হয়ে গিয়েছি। তাই সেই কর্মের থেকে যদি বাইরে আসতে চাই, সেই কর্ম বন্ধন থেকে যদি মুক্ত হতে চাই, তাহলে কর্মকেই অবলম্বন করতে হবে। কিন্তু এই কর্ম আর এক ধরনের কর্ম। কিরকম? ধ্যান, জপ, এই সব কর্ম, তার নাম গুণগান, দানাদি কর্ম, যজ্ঞাদি কর্ম, এগুলো সব কর্ম। তাহলে ওই কর্ম বা এই কর্মের মধ্যে তফাৎ কোথায়? তফাৎ হলো না, যে কর্ম আমরা ফললাভের আশায় করে থাকি, সেই কর্ম হলো বন্ধনের কারণ। আবার যে কর্ম ভক্তি লাভের উদ্দেশ্যে করে থাকি, সেই সমস্ত কর্মই ভক্তি লাভের কারণ হয়। যেমন ধ্যান, জপ, নাম গুণগান, ঈশ্বর সাধনা ইত্যাদি। এই ধরনের কর্ম করলে সেই কর্মের পেছনে ফল লাভের আকাঙ্ক্ষা থাকে না। এখানে লক্ষ্য বা উদ্দেশ্য হলো ভক্তি লাভ। কি করে ঈশ্বরের প্রতি আমার মন হবে, কি করে আমি ভক্তি লাভ করতে পারবো, এই লক্ষ্য সামনে রেখেই ধ্যান, জপ, এইসব কর্ম করা হয় বলে এই ধরনের কর্মগুলো আসলে মুক্তির কারণ বা ভক্তি লাভের উপায়। শ্রীরামকৃষ্ণ উপমা দিয়ে বলছেন, মাখন যদি চাও তবে দুধকে দই পাততে হয়, তারপর নির্জনে রাখতে হয়, তারপর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয়, তখন মাখন তোলা যায়। তাহলে মাখন পেতে হলে
সরাসরি দুধ থেকে মাখন হবে না। এই দুধকে দইতে রূপান্তরিত করতে হবে। সেই দই আবার নির্জনে রাখতে হবে, তা নাহলে দই বসবে না। তাকে আবার মন্থন করতে হবে। এই মন্থন ক্রিয়ার ফলেই একমাত্র মাখন পাওয়া যাবে। ব্যাপার কি? কেন এটি বলছেন? বলছেন এই জন্যই যে যদি আমরা মাখন চাই, দুধের মধ্যে মাখন আছে, এটা ঠিক, কিন্তু সেই মাখনকে পেতে গেলে কিছু ক্রিয়ার দরকার, কর্মের দরকার। সেই কর্মগুলো উপমা দিয়ে বলছেন, যেমন মাখন যদি চাই তাহলে দুধ থেকে দই, সেই দইকে নির্জনে রেখে বসে, দই বসলে তারপর মন্থন করতে হবে। তাহলে এই যে স্টেপ বাই স্টেপ প্রতিটি কাজ করতে হবে, তারপরে যেমন মাখন পাওয়া যায়। এবং এই মাখন আবার এমন অবস্থা যে যা দুধের সঙ্গে ছিল, এখন দেখুন সেটি আলাদা হয়ে যাওয়ার ফলে দুধের থেকে সেটা আলাদাই হয়ে গেল, সম্পূর্ণ আলাদা। ফলে এই যে একটি প্রক্রিয়া, তার জন্য যেমন কর্মকে অবলম্বন করতে হয়, ঠিক একই রকম ভাবে ভক্তি লাভ করতে গেলেও কর্মকে অবলম্বন করতে হবে। এবং সেটি দুধ থেকে মাখন তোলার মতোই, যেমন পরিশ্রম, যেমন সতর্কতা, সাবধানতা, এই সমস্ত যেমন অবলম্বন করতে হয়, একজন মানুষকে ভক্তি লাভ করতে হলে তাকেও সতর্ক, সচেতন, পরিশ্রমী এসব হতে হবে। তাই কারো যদি ধারণা হয় যে ঈশ্বর লাভের জন্য কোনো পরিশ্রমের দরকার নেই, তাহলে সেটি ভুল। অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি নিয়মানুবর্তিতা, অনেক বেশি মনঃসংযমের প্রয়োজন রয়েছে। কারণ অন্যান্য ক্ষেত্রে সফল হতে গেলে আপনি 100% পারফেক্ট না হলেও চলবে, কিন্তু ভক্তি লাভ বা ঈশ্বর দর্শন যাকে বলা হয়, এখানে পারফেকশন 100% চাই। একটু কম হলে হবে না, সম্পূর্ণভাবে নিখুঁত হতে হবে। যেমন নাকি শ্রীরামকৃষ্ণ উপমা দিয়ে বলছেন, সুতোর মধ্যে যদি ফেঁসো থাকে তাহলে যেমন তা সূচের ভেতর দিয়ে যায় না, ঠিক একই রকম ভাবে যদি ভক্তের অন্তরে কোনো বাসনা, কামনা রূপ ফেঁসো থাকে, তাহলে তা ঈশ্বর লাভ বা ভক্তি লাভের পথে অন্তরায় হবেই হবে। আমরা গভীরভাবে ভেবে দেখতে পারি যে এক্ষেত্রে পারফেকশন কত নিখুঁত হওয়া দরকার। সামান্যতম কামনা বাসনা থাকলে পরে তাকে আবার শরীর ধারণ করতে হয়। ফলে এই যদি অবস্থা হয়, একজন ভক্তকেও কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্ক, সাবধান হয়ে সাধন পথে চলতে হয়। মহিমার প্রতি এ তো ভালো বালাই হলো,
ঈশ্বরকে দেখিয়ে দাও, আর উনি চুপ করে বসে থাকবেন। ঈশ্বরকে দেখিয়ে দাও। অনেকে আমরা এরকম ভাবি যে কোনো সাধক বা গুরু তিনি ইচ্ছে করলে তো দেখিয়ে দিতে পারেন, তাহলে তিনি কেন দেখিয়ে দিচ্ছেন না? তাই মহিমাচরণ তিনি ঠাকুরের কাছে বলছেন যে ঈশ্বরকে দেখিয়ে দিন। এখন প্রশ্ন হলো, আমরা কখন এই কথা বলি? যখন আসলে আমরা কোনো কিছু করতে চাই না, তখনই আমাদের মনে হয় কেউ যদি দেখিয়ে দেয় তাহলে ভালো। পরিশ্রম করতে চাই না, অথচ ফল ভোগ করতে চাই। ধর্ম জীবনে এ যে সম্ভব নয়, এ কথা কথামৃতে বারে বারে উল্লেখ করা হয়েছে। আর কোনো জিনিস যদি পরিশ্রম করে অর্জন না করি, তাহলে তার যথার্থ মূল্য কি আমরা বুঝব? তাই শ্রীরামকৃষ্ণ যখন এ কথা বলেন, এ তো ভালো বালাই হলো, মানে আপনি ঈশ্বর দর্শন করেছেন, দেখিয়ে দিন। বলছেন মাখন তুলে মুখের কাছে ধরো, ভালো বালাই। মাছ ধরে হাতে দাও। তার মানে যা ফললাভ হবে সেইটি আপনি করে আমার হাতে দিয়ে দিন, আমি কিছু করব না। কিন্তু দেখবেন অবতার পুরুষ স্বয়ং এগুলি করতে পারেন, এমন নয় যে তিনি এটা করতে পারেন না। তিনি সর্বশক্তিমান, তবুও তিনি চান মানুষ তার সামান্য ক্ষমতা থাকা সত্ত্বেও, তার সীমিত ক্ষমতা থাকা সত্ত্বেও সে যেন এই সীমিত ক্ষমতাকেই প্রয়োগ করে। ভগবানের ইচ্ছে এইটি যে জীব তার অতি সামান্য ক্ষমতা থাকলেও তাকে যেন সে প্রয়োগ করে। সৃষ্টি মায়ের জীবনেও দেখা যাবে যে মা যাদেরকে কৃপা করেছেন তাদেরকে সাধন ভজন জপ ধ্যানের প্রেরণা দিয়েছেন। যদি সাধন ভজন না করতে বলতেন, এক একজনকে ঈশ্বর দেখিয়ে দিতেন, তা যদি তাদের অভিপ্রায় হতো, তাহলে তিনি দীক্ষাই বা কেন দিলেন? দীক্ষার প্রয়োজনই বা কি ছিল? সেই জন্য মনে রাখতে হবে, ঈশ্বর চান আমাদের সামান্য শক্তি, সামান্য ক্ষমতা, তা জানা সত্ত্বেও তারা তা জানেন, জেনেও তারা আমাদেরকে ওই সামান্য শক্তির ব্যবহার করবার প্রেরণা যোগান।
তাই শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছেন তাদেরকেও তিনি সাধন ভজনের প্রেরণা দিয়েছেন। তাই কেউ কিছু করে দেবে আর আমি বসে ফললাভ করব, এর ভেতরে আসলে একটি তামসিকতা রয়েছে। এবং একদিকে যেমন তামসিকতা, পরিশ্রম, বিমুখতা রয়েছে, পাশাপাশি লক্ষ্যবস্তু সম্বন্ধে স্থির ধারণাও নেই। যদি ঈশ্বর লাভ সম্বন্ধে আমাদের মনে স্পষ্ট ধারণা থাকে, তাহলে আমরা সমস্ত কিছু ছেড়ে কেবল ঈশ্বর লাভের দিকেই মনোনিবেশ করব। আমাদের এই ধারণা এখনো স্পষ্ট নয় যে ঈশ্বর লাভ করে আমার হবে কি। তাই আমরা দুদিক সামলে চলবার চেষ্টা করি। কারণ বর্তমান অবস্থায় যা পাচ্ছি, অর্থাৎ এই ইহজগতে, তাকে বুদ্ধি, বিবেক, ক্ষমতা দিয়ে যতদূর ব্যবহার করা যায় সেটা করে দেখি। তারপরে যদি ঈশ্বর বলে কিছু থাকে সেটা ভাবা যাবে। অনেকের কাছে আমাদের ধারণা কিন্তু ঈশ্বর সম্বন্ধে এটাই, অর্থাৎ যে জিনিসটিকে আমি পাচ্ছি আমার নাগালের ভেতরে, অর্থাৎ এই জগতের ভোগ্য বস্তু, তাকে জলাঞ্জলি দিয়ে আমি ভক্তি লাভ, ঈশ্বর লাভ করতে চাই, এটা যেন বড় বুদ্ধিমানের কথা নয় অনেকের কাছে। সেই কারণের জন্যই আমরা জগৎ সংসারের যত সুখ, যতটুকু যা যদি কিছু থাকে, তাকে পরিপূর্ণভাবে ভোগ করতে চাই এবং তাকে বেশি ভালো করে ভোগ করবার জন্য খানিকটা ঈশ্বরকেও চাই। আর তারপরে যদি কিছু হয়, অজানা কিছু জানি না, তার জন্যই ঈশ্বরকে চাই। এইভাবে যদি আমাদের দৃষ্টিভঙ্গি হয়, তাহলে এই যে ঈশ্বরকে দেখিয়ে দাও, তার মানে আমি আমার বর্তমান অবস্থায় যেমন আছি তেমন আছি, তার সঙ্গে যদি অতিরিক্ত কোনো একটা জিনিস পাওয়া যায় ক্ষতি কি, এই হচ্ছে ধারণা। তাই ঈশ্বর সম্বন্ধে স্পষ্ট ধারণা করবার জন্যই আমাদের শাস্ত্র অধ্যয়ন বা বিচার করা দরকার। আসলে এই জড়জগতের সমস্ত বস্তু লাভ করব, আবার ঈশ্বরকে লাভ করব, এই দুটো জিনিস কোনোদিন কখনো কোথাও হয়নি। শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণ জীবন উৎসর্গ করেছেন মায়ের জন্য, এবং এই জগতের সঙ্গে তার সামান্যই যোগাযোগ কেবল দেহ রক্ষার জন্য। যতটুকু মন না রাখলে নয়, মা ভবতারিণী তার অতটুকু মনই এখানে রেখেছেন, বাকি সর্বদাই মন ঈশ্বরে সমর্পণ করে রেখেছেন। এবং এভাবে যারা ঈশ্বর সাধক, যাদেরকে আমরা আদর্শ বলে মানি, যুগ যুগ ধরে যারা প্রণম্য হয়ে আদর্শ হয়ে রয়েছেন, তাদের জীবন বিশ্লেষণ করলে কোথাও আমরা এটা পাবো না যে তিনি পরিশ্রম না করে ঈশ্বর দর্শন করেছেন।
কখনোই আপনি কোনো সাধকের জীবনে এটি পাবেন না। আর যদি কখনো এটি দেখতে পান, তাহলে বুঝতে হবে তার পূর্ব জন্মে বহু বহু তপস্যা করেছেন, তাই এই জন্মে খুব বেশি করার প্রয়োজন হয়তো হয়নি। কিছুই করেননি তা বলা যাবে না, কিন্তু হয়তো অত তপস্যা তাকে করতে হয়নি। ভাবুন স্বামী বিবেকানন্দের জীবন, ভাবুন তার গুরু ভাইদের জীবন, তাদের ত্যাগ, তাদের ঈশ্বর নির্ভরতা, তাদের ব্যাকুলতা, এ কি সামান্য? যদিও তারা ঈশ্বর কোটি, তাদের পূর্ব জন্মের বহু বহু স্বীকৃতি রয়েছে, না হলে ঈশ্বর অবতারের সঙ্গে শরীর ধারণ হয় না, তাদের লীলা পার্ষদ রূপে অবতরণ হয় না। তথাপি তারা সাধন ভজনেও মগ্ন ছিলেন। ফলে এই যে দৃষ্টান্ত, এগুলো থেকে স্পষ্টতই বোঝা যায় যে নিজেকে কিছু করতে হবে। যদি না করি তাহলে বুঝতে হবে বিষয়ের সঙ্গে আমি এমন ভাবে জড়িয়ে আছি যে এর থেকে আর উন্নততর জীবনের ধারণাই হচ্ছে না। আমাদের স্পষ্ট মনে হচ্ছে যে যেন এই জীবনই হচ্ছে সর্বোচ্চ জীবন, সর্বোচ্চ আনন্দময় জীবন হচ্ছে এইটি। এর থেকে যে আর ভালো কিছু বা উন্নততর জীবন হতে পারে এ বোধই আমার নেই। কারণ আসলে বিষয়ে আমি এত মগ্ন হয়ে আছি। এই বিষয়ের মগ্নতা, মত্ততা কোনোভাবে যদি না সরে যায়, তাহলে অন্য দিকে মনোনিবেশ কি করে সম্ভব? তাই এখানে স্পষ্টতই শ্রী রামকৃষ্ণ যেটি বলছেন, মাখন তুলে মুখের কাছে ধরো, ভালো বালাই। খুব মজার ব্যাপার যে ঈশ্বর দেখিয়ে দিন, এই দেখো ঈশ্বর। আরো একটি বিষয়, যে যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি যদি আমাকে দেখিয়েও দেন, তাকে ধারণা করবার অধিকারী আমি হব কি? স্পষ্টতই আপনাদের মনে পড়ে যাবে যে যেখানে দুর্যোধন তিনিও ভগবানের বিশ্বরূপ দর্শন করে ভেলকি মেজি এরকম ভেবেছে, এটা একটা ভেলকি দেখানো হচ্ছে। আবার অর্জুন দর্শন করছেন তিনি ভগবানের পরম ভক্ত, তিনি অভিভূত হচ্ছেন যে এই মানুষটির সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছিলাম, অথচ এখন তিনি যেভাবে বিশ্বাসই করতে পারছি না যে ইনি স্বয়ং ভগবান। ফলে এই যে দুটো বিপরীত জিনিস, এটি একমাত্র সম্ভব যখন ঈশ্বরের প্রতি প্রেম, ভালোবাসা এবং তাকে লাভ করবার জন্য তার ভেতরে প্রস্তুতি থাকবে, তখনই হবে, না হলে তা সম্ভব হবে না। কংসকে দেখুন, সে কখনোই তাকে ভগবান বলে ভাবতে পারছে না। ভগবান শ্রীকৃষ্ণ তাকে সে শত্রু বলে মনে করছে। এরকম বহু উদাহরণ দেওয়া যায়। একজন রাজাকে দেখতে চায়, রাজা আছেন 7 দেউড়ির পরে। প্রথম দেউড়ি পার না হতে হতে বলে, রাজা কই? যেমন আছে এক একটা দেউড়ি তো পার হতে হবে। এই একজন রাজাকে দেখতে চায়। দেখুন শ্রীরামকৃষ্ণ একই বিষয়কে নানা উপমা দিয়ে
আমাদের ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন। একজন রাজাকে দেখতে চায়, তো এখানে রাজাকে না, রাজার রাজা যিনি হচ্ছেন স্বয়ং ভগবান, তো সেই রাজাকে যদি কেউ দেখতে চায়, রাজা একদম রাজপ্রাসাদের সামনে বসে থাকবেন? তাই বলছেন রাজা আছেন 7 দেউড়ির পরে, একটা একটা করে পেরিয়ে একেবারে ভেতরে রাজা থাকেন। প্রথম দেউড়ি পার না হতে হতে বলে রাজা কই। প্রথম দেউড়ি পার হতে না হতে বলে রাজা কই। যেমন আছে এক একটা দেউড়ি তো পার হতে হবে, এই এখানে কর্মের যে প্রয়োজন এটি বলছেন। তাহলে রাজা যদি 7 দেউড়ির মধ্যে থাকে, তার কাছে পৌঁছতে গেলে এক একটি দেউড়ি পেরিয়ে তো যেতে হবে। এই এক একটি দেউড়ি পেরোনো মানে আমাদের ভেতরে যে কর্মের বন্ধনগুলো রয়েছে, সেই বন্ধনগুলোকে কাটিয়ে তো যেতে হবে। এগুলো কি করে হবে? তার জন্যে বিপরীত শুভ ভাবনা, শুভ কর্ম নিয়ে আসতে হবে। যেভাবে জগৎকে চিন্তা করেছি, যেভাবে বিষয়কে চিন্তা করেছি, তার বিপরীত ভাবনা নিয়ে এসে তবেই ঈশ্বরের দিকে মনকে দিতে পারবো। এভাবেই এটি সম্ভব। যেভাবে আমরা কর্ম করেছি, যেভাবে আমরা বিষয়কে চিন্তা করেছি, তার ফলেই মন বিষয়ে এবং কর্মের বন্ধনে বাধা পড়ে গিয়েছি। তাই এখন যদি চাই যে এই কর্মের বন্ধন থেকে বাইরে আসব, তাহলে কর্মকেই অবলম্বন করতে হবে, কিন্তু সেটি চিত্ত শুদ্ধির জন্য। তাই যদি আমরা মনে করি যে ধর্ম অধ্যাত্ম জীবনে কোনো কিছু করবার দরকার নেই, তাহলে আমরা ভুল বুঝছি। এখানে বরং অনেক বেশি করে সতর্ক, অনেক বেশি করে সচেতন, অনেক বেশি করে পরিশ্রমী হতে হবে, তবেই তা হবে। না হলে আমরা যেমন বলি যে গায়ে বাতাস দিয়ে চলে, এইরকম ভাবে চললে ভগবান লাভ তো দূরের কথা, এই জড় জগতের কোনো কিছুই লাভ করা সম্ভব নয়। তাই একজন সাধককে অনেক বেশি সচেতন এবং অনেক বেশি পরিশ্রমী হতে হয়। আর এই পরিশ্রম অন্য কোনো বস্তু লাভের জন্য নয়, এই পরিশ্রম তার নিজের বন্ধন মুক্তির জন্য। যে বন্ধনে বদ্ধ হয়ে রয়েছি, সেই বন্ধন থেকে মুক্ত হতে পারছি না বলেই ক্রমশ এক বন্ধন থেকে আরো শত শত সহস্র সহস্র বন্ধন তৈরি হচ্ছে। তাই মূল যে বন্ধন, তাকেই ছিন্ন করতে হবে, এবং সেটিকেই এখানে বলছেন যে রাজা আছেন 7 দেউড়ির পরে। 7 দেউড়ির ভেতরে রাজাকে দর্শন করতে গেলে একটি একটি করে দেউড়ি পার হতে হবে। শ্রীরামকৃষ্ণ অন্যত্র এই প্রসঙ্গে বলছেন, এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে, আর এ কর্মের দ্বারা পাওয়া যাবে না তা না। দেখুন, আমরা ধর্মজীবনে সাধারণত শাস্ত্র পাঠে যা পাই, জপ করতে হবে, ধ্যান করতে হবে,
তীর্থ দর্শন করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, এগুলি সাধারণ ইনস্ট্রাকশন। কিন্তু এরকম বলা যায় না যে কেবল এই কর্মগুলো করলেই ঈশ্বর দিকে মন যাবে, বা এই কর্মগুলো করলেই তাকে পাওয়া যাবে, আর এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে না, এটা না। তাহলে কি কথা হলো, যে কোনো কর্মই যদি আমরা পূর্ণ মনোযোগ এবং কর্তব্য বোধে সম্পূর্ণ মনোযোগের সঙ্গে করে থাকি, তাহলেই কিন্তু সেই কর্ম ধীরে ধীরে ঈশ্বরের দিকে নিয়ে যায়। আপনাদের নিশ্চয়ই মনে পড়বে যে যেখানে আমরা পতিব্রতার গল্প বলেছি, সেই পতিব্রতা তিনি গৃহকর্মই করেন এবং এটাই তার কর্তব্য কর্ম। তিনি অন্য কোনো সাধন ভজন করেন না এবং এইটিকে তিনি পূর্ণ মনোযোগের সঙ্গে করেন বলে তিনি ঘরের মধ্যে থেকেও বাইরে ব্রহ্মচারীর মনের অবস্থাকে জানতে পারছেন। ব্রহ্মচারী বাইরে অপেক্ষা করছেন যে ভেতর থেকে এসে তাকে ভিক্ষা দেবে, আর মনে মনে খানিকটা অহংকারও আছে, কারণ তিনি একটু আগে তার যে বিশেষ যোগ শক্তি তার পরীক্ষা পেয়েছেন। কি পেয়েছেন না, তিনি যখন তাকিয়ে দিয়েছেন একটি পাখির দিকে, সেই পাখিটি কিন্তু ছটফট করে মারা গিয়েছে। কেন? তার রোষানল। কিসের জন্য রোষানল? না, সে তার গায়ে নোংরা ফেলে দিয়েছে। এই যে রেগে যাওয়া আর এই পাখিটি মরে যাওয়া ছটফট করে, ব্রহ্মচারীর মনে খুবই অহংকার যে তার যোগে এরকম শক্তি হয়েছে, এবং এইভাবেই তিনি অভিমানে অপেক্ষা করছেন আর মনে মনে ভাবছেন যে এই গৃহিণী, ইনি তার ক্ষমতা সম্বন্ধে কিছুই জানেন না, আর না হলে যদি জানতেন তাকে নিশ্চয়ই বাইরে এরকম দাঁড় করিয়ে রাখবার নিশ্চয়ই তার মনোভাব হতো না। এইভাবে তিনি যখন অপেক্ষা করছেন এবং মনে মনে এরকম ভাবছেন, ভেতর থেকে উত্তর এলো যে আপনি এরকম ভাববেন না যে ওখানে পাখি মেরে দিয়েছেন বলে আপনি এখানে কিছু অনিষ্ট করবেন। আমি আমার স্বামীর প্রতি যে কর্তব্য সেটা আমি করছি, তারপরে আমি আসছি আপনাকে ভিক্ষা দেওয়ার জন্য। ওই ব্রহ্মচারী তো শুনে অবাক। আপনারা এই কাহিনী জানেন, এবং শুধু তাই নয়, ওই রমণী তিনি বাইরে এসে বলছেন যে আমি অন্য কোনো সাধন ভজন জানি না, কেবল আমি আমার যা কর্তব্য কর্ম সেগুলোকেই করি। আর যদি বলেন আমার কোনো শক্তি হয়েছে, তাহলে এগুলো থেকেই হয়েছে। এখানে স্পষ্টতই প্রমাণিত হয় যে এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে, আর বিশেষ কোনো কর্ম দ্বারা তাকে পাওয়া যাবে না, এটা নয়। তাহলে কর্ম আসলে মূল নয়, কর্মের প্রতি আমরা কিরকম দৃষ্টিভঙ্গি নিয়ে কর্ম করছি এটি মূল কথা। যে কর্ম ফললাভের আশায় করা হয়, সেই কর্ম হবে সব থেকে নিম্ন স্তরের কর্ম। ফললাভের আশা ছেড়ে কেবলমাত্র ভগবানের জন্য ভগবান যে যে কর্মগুলি দিয়েছেন
সেগুলোকে পূর্ণভাবে সম্পন্ন করবার মানসিকতা নিয়ে এবং ভগবানের প্রীতির জন্য, কারণ তিনি এই সংসারের একমাত্র কর্তা, এই বিশ্ব সংসার ঈশ্বরের, তিনি এই সমস্ত সৃষ্টি করেছেন। তাই তার সংসারে আপনি সামান্য একটি ভূমিকা পালন করছেন, সেই ভূমিকা তিনি স্বয়ং আপনাকে দিয়েছেন। তাই এই ভূমিকা যদি আপনি পূর্ণভাবে পালন করবার চেষ্টা করেন, এটি আপনার সাধনা হবে। তার কৃপার উপর নির্ভর, তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয়। ব্যাকুলতা থাকলে তার কৃপা হয়, ব্যাকুল ভাবে কর্মগুলো করতে হয়। তাহলে যে কর্ম ঈশ্বর আমাদের দিয়েছেন, সেই কর্মগুলো না করে আমরা যদি মনে করি যে যেমন তেমন করে সেগুলো করে তারপরে আমরা সাধন ভজন করে ঈশ্বর লাভ করব, সে কথা বলা হচ্ছে না। যেমন তেমন করে নয়, বলছেন ওই কর্মগুলো করতে করতে অন্তরে ব্যাকুলতা আসবে এবং সেই ব্যাকুলতার দ্বারাই মন শুদ্ধ হবে, ঈশ্বরের দিকে মন যাবে। যার আন্তরিক ঈশ্বরের উপর টান থাকে, তাকে দিয়ে তিনি এই সব কর্ম করিয়ে লন। কি বলছেন না, যার আন্তরিক ঈশ্বরের উপর টান থাকে। দেখুন, সাধন ভজন আপনি ইচ্ছে করলেই করতে পারবেন না। যদি ঈশ্বরের প্রতি আপনার সত্যি আন্তরিক টান থাকে, তাহলে সাধন ভজন, জপ, আহ্নিক, উপবাস, ধীরে ধীরে এগুলোর সুযোগ আসবে এবং সেই সুযোগ কাজে লাগালে আপনার ভেতরে ভক্তির স্ফুরণ হবে। ফলকামনা না করে এই সব কর্ম করে যেতে পারলে নিশ্চিত তাকে লাভ হয়। দেখুন, একেবারে জোর দিয়ে বলছে, ফল কামনা না করে এই সব কর্ম করে যেতে পারলে, তাহলে জপ, আহ্নিক, উপবাস, পুরস্চরণ, এগুলো সমস্ত কিছুই আধ্যাত্মিক পথে যেমন সহায়ক, আবার একই রকম ভাবে এর দ্বারা ধর্ম অধ্যাত্ম জীবনে বিশেষ কোনো ফল নাও হতে পারে। কেন না, যদি এগুলোর করছি এই জন্য যে সংসারে বেশ ভালোভাবে থাকবো, ভগবানকে ডাকলে আমার আরেকটা বাড়ি হয়ে যাবে, ভগবানকে ডাকলে পরের বারে ব্যবসায় বেশ ভালোই লাভ হবে, এই সব যদি লক্ষ্য হয়, তাহলে ওইটাই পূর্ণ হতে পারে। কিন্তু সাধন ভজনের যা সত্যিকারের লক্ষ্য, তা কোনোদিন পূর্ণ হবে না। তাই বলছেন, ফল কামনা না করে এই সব কর্ম করে যেতে পারলে নিশ্চিত তাকে লাভ হয়। যদি ফললাভের জন্য এটি করি, এখন প্রশ্ন হলো যে এটি বোঝা যাবে কি করে? ফললাভের জন্য করছি না ভগবানের জন্য করছি? এটি অন্তর থেকে যদি কেউ বিচার করেন, তিনি স্পষ্টভাবেই বুঝতে পারবেন যে সাধন ভজন জপ ধ্যান যা বলুন, তিনি ঈশ্বরের জন্য করছেন নাকি ঈশ্বরের কাছে কোনো কিছু প্রাপ্তির জন্য এটা করছেন। যিনি করছেন তিনি এটা জানেন, তাকেই এটা বুঝতে হবে। সেই জন্যই বলছেন, যদি তার এই রকম অবস্থা হয় যে আমি এইগুলো করছি
একমাত্র তাকে ভালোবাসবো বলে, তাকেই ভালোবাসতে চাই, ঈশ্বরই আমার একমাত্র প্রাপ্তির বিষয়, এইভাবে যদি মন নিয়ে কেউ সাধন ভজন করে, তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন নিশ্চিত তাকে লাভ হয়, একেবারে নিশ্চিত, এখানে কোনো সংশয় নেই। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ আরো যে সমস্ত কথা বলেছেন, তার নাম বীজের খুব শক্তি, অবিদ্যা নাশ করে। বীজ এত কোমল, অঙ্কুর এত কোমল, তবু শক্ত মাটি ভেদ করে, মাটি ফেটে যায়। তার নাম বীজে খুব শক্তি। ভগবানের যে নাম, তাতে সমস্ত শক্তি অন্তর্নিহিতভাবে থাকে। তাই বলছেন তার নাম বীজে খুব শক্তি, অবিদ্যা নাশ করে। আর বীজ এত কোমল, অঙ্কুর এত কোমল, তবু শক্ত মাটি ভেদ করে। গাছ যখন মাটিতে বীজ ফেলা হয়, দেখবেন খুবই কোমল, কিন্তু এই কোমল চারাগাছ ধীরে ধীরে বিশাল বৃক্ষে পরিণত হয়। কিন্তু এই শুরু হয়েছিল বীজ থেকেই, সেই বীজই একদিন বিশাল বৃক্ষ মহিরুহ হয়। এখানে বীজ হচ্ছে ভগবানের নাম, এবং সেই নাম যখন কেউ বারবার সাধন ভজনের দ্বারা তাকে যত্ন করে, লালন পালন করে, তখন সেটি এক শক্তিশালী বৃক্ষে পরিণত হয়। এত শক্তিশালী যে এই ভক্ত তখন বলতে পারে, এই জগতের কোনো কিছু আমি আর চাই না। কারণ তার এত শক্তি ভেতরে হয় যে সে আর জগৎকে তখন তুচ্ছ জ্ঞান করে। ভক্ত সততই কোমল, কিন্তু তার ভেতরে এই দৃঢ়তাও থাকে যে যখন সে ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয়, তখন জগতের অন্য কোনো কিছু তাকে আর টলাতে পারে না, অন্য কোনো কিছু তাকে আর প্রলুব্ধ করতে পারে না, কারণ সে যথেষ্ট শক্তিশালী হয়ে যায়। ঠিক সেরকম ভাবে বলছেন ঈশ্বরেতে সর্বদা মন রাখবে। প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করবে। তো প্রথমে একটু খেটে নিতে হয়, এখানেই সেই যে কর্মের প্রসঙ্গ, সেটি এখানে বলছেন যে কর্ম অবশ্যই করতে হয়, কর্ম না করে উপায় নেই। তাই অবশ্যই কর্ম করতে হয়। কর্ম মনকে ঈশ্বরের দিকে নিয়ে আসবার জন্য। মন যদি ঈশ্বরমুখী হয়ে যায়, তখন ধীরে ধীরে কর্ম কমে আসে। বাইরের যে সমস্ত কর্ম তখন কমতে থাকে। মন ঈশ্বরমুখী হলে বাইরের কর্মের প্রভাব কমতে থাকে। শ্রীরামকৃষ্ণ অন্যত্র উপমা দিয়েছেন, সেই উপমা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। তিনি বলছেন, মায়ের গর্ভে যখন সন্তান আসে, মা তখন
মানে শাশুড়ি মা তার কর্ম কমিয়ে দেন। উপমা দিয়ে বলছেন যে অন্তরে ভক্তি লাভ যখন হয়, ভক্ত যখন ধীরে ধীরে মনকে ঈশ্বরে দিতে শেখে, তখন তার বহির্মুখী মন অন্তর্মুখী হয়। আর মনের যখন এইরকম অন্তর্মুখী অবস্থা হবে, তখন বাইরের যে সমস্ত কর্ম, চঞ্চলতা, এগুলি আর তার ভালো লাগবে না। ধীরে ধীরে মন বহির্মুখী, মন অন্তর্মুখী হবেই হবে, এবং এইটি না হওয়া পর্যন্ত কর্মকে অবলম্বন করতে হবে। তাহলে আজকের কথা আমরা শেষ করব। প্রসঙ্গ হচ্ছিল কর্মযোগ। যে কর্মযোগ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা কথামৃতে বলা হয়েছে, সেই কর্মযোগ প্রসঙ্গই আমরা যেখানে যেখানে কথামৃতের আলোচনা রয়েছে তার কিছু কিছু জায়গা তুলে আমরা সেই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করলাম যে কর্ম বিষয়ে শ্রীরামকৃষ্ণ কি বলতে চেয়েছেন। আমরা যদি সংক্ষেপে এটিকে সমাপ্ত করি, তাহলে এই দাঁড়াবে যে শ্রীরামকৃষ্ণ একেবারে প্রথমেই যে কথা দিয়ে আজকে আমরা শুরু করেছিলাম, সেখানে তিনি বলছেন যে কর্ম চাই তবে দর্শন হয়, কর্ম ছাড়া ঈশ্বর দর্শন সম্ভব নয়। আপনি প্রশ্ন করতেই পারেন যে ঈশ্বর দর্শন কেন কর্মের উপর নির্ভর হবে? কারণ ঈশ্বর যদি আমাদের স্বরূপ হন, তাহলে কর্ম করবার কি প্রয়োজন? ঈশ্বর আমাদের স্বরূপ ঠিকই, ঈশ্বর অন্তরে বিদ্যমান ঠিকই, কিন্তু তিনি অন্তরে বিদ্যমান থাকা সত্ত্বেও মনের উপরে এত আস্তরণ বা আবরণ পড়ে রয়েছে যে কাছে হলেও তাকে আমরা দেখতে, বুঝতে, অনুভব করতে পারছি না। যেমন নাকি শ্রীরামকৃষ্ণের উপমাই বলি, তিনি বলছেন চুম্বকে যদি মাটি ঢাকা থাকে তাহলে যেমন সেটি আকর্ষণ হয় না, লোহাকে আকর্ষণ করতে পারে না, ঠিক একই রকম ভাবে যখন আমাদের ভেতরে সেই ঈশ্বর থাকা সত্ত্বেও কামনা বাসনা আবরণ ঢাকা পড়ে থাকে, তখন আমরা সেটিকে অনুভব করতে পারি না। তাই ঈশ্বর লাভের জন্যে কর্ম নয়, বরং ঈশ্বর লাভের অন্তরায়গুলোকে সরিয়ে ফেলার জন্যই কর্ম। এখানেই কর্মের প্রয়োজনীয়তা রয়েছে। ঈশ্বরের অস্তিত্ব কর্ম করলেও রয়েছে, কর্ম না করলেও রয়েছে। তাকে আপনি অনুভব করলেও তা, অনুভব না করলেও তিনি আছেন। কিন্তু যদি এই ঈশ্বরের অস্তিত্ব লাভের অন্তরায়গুলোকে, যেগুলি বাধা, সেগুলোকে সরিয়ে ফেলতে পারি, কেবল তখনই ঈশ্বরের অস্তিত্ব আমরা অনুভব করতে পারব। তাই সমাপ্ত করছি আমরা আজকের অনুধ্যান, যার কনক্লুশন হলো কর্ম অবশ্যই চাই, কিন্তু কি ধরনের কর্ম? না, ঈশ্বরে সমর্পণ বুদ্ধি নিয়ে কর্ম। সকাম কর্মের দ্বারা চিত্তশুদ্ধি হয় না। সে জপ, ধ্যান, সাধন, ভজন যা কিছু করি না কেন, তা যদি ঈশ্বর প্রীতির জন্য হয়, ভগবানকে লাভ করবার জন্য হয়, তাহলে তা চিত্তশুদ্ধি হয়ে পরিণতিতে ঈশ্বর লাভ ঘটিয়ে দেবে। আর যদি এই সমস্ত কর্ম বা জাগতিক কর্ম সকামভাবে করি, তাহলে যে বন্ধনে আমরা বদ্ধ হয়ে রয়েছি, সেই বন্ধন বরং ক্রমশ আরো দৃঢ় হবে, আরো শক্ত হবে,
আরো পাকাপাকি ভাবে আমরা এই বন্ধনের ভেতরে এসে পড়ব। তাহলে সাধন ভজন বা ধর্ম জীবনে কর্মের প্রয়োজন রয়েছে, এই বিষয়টি আজকের আলোচনায় শ্রীরামকৃষ্ণের দৃষ্টিভঙ্গিতে, বিশেষ করে কথামৃতে যে সমস্ত প্রসঙ্গ এসেছে সেটি নিয়ে আমরা আজকের অনুধ্যান এখানেই শেষ করছি।